আপনাদের সাথে আজকে সহজ একটা গলার ডিজাইন শেয়ার করতে চলে আসলাম। প্রিয় বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো এই তো একটা গলার ডিজাইন কিন্তু করে নিব। আমি কিন্তু ফিউজিং রেখে গলাটা এইভাবে মাপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আগে ফিউজিংয়ের সাথে এই মাপ দিয়ে নিলাম, তারপরে মাপ অনুযায়ী ফিউজিং কেটে রেখে দিলাম। এখন আমি হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি করে একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে। তো এই তো হাফ ইঞ্চি মানে ওই জায়গাটা কাপড় থাকবে, ফিউজিংয়ের উপর কিন্তু সেলাইটা পড়বে না। তো বাড়তি করে হাফ ইঞ্চি বাড়তি করে নিয়ে কিন্তু এই তো ফিউজিংটা আবারও কেটে নিচ্ছি। তো এই গলাটাকে কি বলে আসলে আমি জানি না, সাগরিকা গলা নাকি রানী গলা, এটা কিন্তু আমি জানি না। অবশ্যই আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আমার কাস্টমাররা আসে আমাকে বলে এইভাবে গলা করে দিতে, আমি ওদেরকে এইভাবেই গলাটা করে দেই। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা বড় কাপড় নিয়ে নিয়েছি। আর এই ফিউজিংগুলো সবসময় এরকম বড় কাপড়ে বসালে গলাটা কিন্তু সুন্দরভাবে পড়ে থাকে আর গলাটার ফিনিশিংও অনেক সুন্দর আসে। তো যাই হোক, এইরকম একটা আস্ত কাপড় নিয়ে নেবেন। তো আস্ত কাপড়ে এইভাবে আপনারা সেলাই করে নেবেন। আর চাইলে সমান করে মাঝখান দিয়ে কেটে নিয়ে সেলাই দিয়েও আপনারা বড় করে নিতে পারেন। যেহেতু আমি অতটা আর সময় ব্যয় করব না, এই জন্যই কোনাকানি থেকেই সেলাই দিয়ে নিয়েছি। তো এখন দেখেন, সাইডের কাপড়টা কিন্তু আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন এই যে সেলাই দিয়ে নিব। আর সেলাই দিয়ে ফিউজিংয়ের উপরে কিন্তু সেট করে দিচ্ছি পটির কাপড়টা। তো এই তো মাঝে মাঝে কিন্তু একটু কেচি দিয়ে কেটে নিতে হবে, কারণ এই ডিজাইনটা হচ্ছে একটু কচ আছে এই জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে একদম কচ করে কোনাকানি করে একদম কেটে নিলাম। এখন বাড়তি যে কাপড়ের অংশটুকু ছিল ওই অংশটুকুও কিন্তু কেটে নিব। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। এখন আমি মাঝখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কিন্তু এই তো পটির কাপড়টা কেটে নিলাম। এখন গলাতে আমি জয়েন করে নিব। তো যে আমার গলাটা এই তো ফেলে নিলাম। এখন সুন্দরভাবে এই যে গলাটা বসিয়ে তারপরে কাটবো। আপনারা যারা ফিউজিং সেট করতে পারেন না, তারা যদি এই নিয়মে ফিউজিংটা সেট করেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা গলা করতে পারবেন। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন প্রিয় বন্ধুরা। তো যাই হোক, এই তো সুন্দরভাবে কিন্তু আমার গলাটাকে এই যে আমি সেলাই দিয়ে নিলাম। তো দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কোন জায়গা থেকে সেলাইটা দিচ্ছি। এই যে হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে কিন্তু সেলাইটা দিলাম। এখন আমি কুচু কুচু করে কেটে নিব। এই যে কোনায় কোনায় কিন্তু এভাবে কেটে নিতে হবে, তাহলে গলাটা অনেক সুন্দর করে উল্টানো যাবে। এখন গলাটা উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিয়ে এইভাবে আমি কিন্তু একদম উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। উপর দিয়ে চাপ সেলাই কিন্তু গলার উপরে দিব না, এটা ফিউজিংয়ের উপর দিয়ে এই সেলাইটা যাবে। গলার উপরে যদি চাপ সেলাই পড়ে তাহলে ভালো লাগে না দেখতে। তো সাইড দিয়ে কিন্তু এই সেলাইটা যাবে। তো সাইডের সেলাইটা কিন্তু হয়ে এসেছে। অনেকেই গলার উপরে চাপ সেলাইটা পছন্দ করে, আবার অনেক কাস্টমারই করে না। তো যাই হোক, আমার কাছে উপরে চাপ সেলাইটা ভালো লাগে না। অনেক কোনাকানি ডিজাইন না হলে আমি উপরে চাপ সেলাই দেই না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল সাগরিকা গলার একটা ডিজাইন। তো এটা সাগরিকা গলা না রানী গলা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।